ছেলেটা কান্দে, আল্লাহকে আল্লাহর ভয়ে কান্নায়, আল্লাহকে ডাকে আল্লাহর ভয়ে কান্না। তাকুমুল্লাহ, আল্লাহ আমি তো ভয় করি আল্লাহ। কানতে কানতে ছেলেটা পায়খানা তল বেশি গেছে, একটু পায়খানা করছিল, করিয়া হাতের তলার মধ্যে নিয়ে দুই হাত দিয়ে মাখিয়া নিজের পায়খানা মাথা মুখে মাখছিল। দরজাটা যেই খুলি দিছিল, ওই বেশ্যা মেয়েটা, দুষ্ট মেয়েটা ছেলেটার মুখে মাথায় পায়খানা দেখি বলছে, বাবা আগে মাথার যা হয়েছে, যাবি আর জৈব নিবি আর। ছেলেটা পায়খানা যুক্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নদীর ঝর্ণার দিকে চলে গেলেন। নদীর ঝর্ণা যা কাঁদে, মাবুদ একটা দিন যদি মাদ্রাসা দেরি করে যায়, আমার উস্তাদ আমাকে প্রশ্ন করে, কেন তুমি দেরি করে আসছো মওলা? এই পায়খানা শরীর নিয়ে আমি কেমন করি মাদ্রাসায় যাও? নদীর মধ্যে ঝর্ণাতে নামিয়ে পানির সজ্জায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমি এই নাপাক শরীরটা আমি কেমন করে নিয়ে যাই? একটা নদীর দোলনা ডুব দেয়। আল্লাহ বলেন, এই ফেরেশতা যা যা, আমার কোরআন উনি হেফাজত করেছে রে। দ্বিতীয় ডুবের মধ্যে উঠার সাথে সাথে তুমি জান্নাতের খুশবু লাগাইয়া দাও, যে খুশবু পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ এখনো কার গাল লাগাই নাই। ছেলেটা দ্বিতীয় ডুব দেওয়ার পরে সুন্দর গা দিয়ে খুশবু বাইরে হলো। ওই হাদিসগুলা নিয়ে, আল্লাহ নবীর হাদিসগুলা খাতে নিয়ে মাদ্রাসায় গেল। যাকে মাদ্রাসার ওস্তাদ ক্লাসে আছে গো, যখন পারমিশন চাইল তখন ঢুকতে দিল। কারণ ভালো ছেলে যদি একদিন যদি ক্লাসে দেরি করে যায়, ওস্তাদের কোনো কৈফিয়ত থাকে না। কি হয়েছে বাচ্চাটা? যখন ক্লাসে ঢুকে গেল, উস্তাদ ক্লাস শেষের দিকে বলল, বাবা বাবা রে, এত জীবন ক্লাস করলে এমন খুশবু আমি পাই নাই রে, কে লাগে আসিলেন? মাদ্রাসা ছুটি হওয়ার পরে ওই আতর খুশবুটার নামটা আমাকে লিখে দিবেন, আমিও তোমার ওস্তাদ এই খুশবুটা ব্যবহার করব। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্ররা দলে দলে যায়। অফিস থেকে ওস্তাদ ডেকে বলে, রে বেটা, খুশবুর নামটা তোরে নামটা লিখে দিয়ে গেলেন না? সব ছাত্ররা বলছে, হুজুর যে ছেলেটা কোরআন তিলাওয়াত করলে আপনি কান্দেন, সেই ছেলেটার গা দিয়ে আজকে খুশবু উঠছেন বাড়িতেছে মাদ্রাসায়। ওস্তাদ ডাক মারি বলে, আব্দুর রহমান অফিস মুখে একটু আসো বাবা। অফিসের সামনে দরজায় দাঁড়ালো। কেন হুজুর ডাকলেন? তুমি কোন খুশবু ব্যবহার করো বেটারে? একটু খুশবুটা আমাকে দিয়ে যাবা, নামটা লিখে দিয়ে যাবা, আমি তোর উস্তাদ ব্যবহার করব। ওই আব্দুর রহমান বলছে, হুজুর আমার বাবা নাই, ছোটকালে আমি বাবার মুখ দেখতে পারি নাই। আমার মা আমাকে আলেম বানার জন্য, হাফেজ বানার জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি করি আমার এলিমের পয়সা জোগায়। হুজুর আমি কোথায় পাবো এই দামি করব? লজ্জা দিও না হুজুর, আমার গায়ে কোনো খুশবু লাগাই না। হুজুর আমার বাবা নাই, মার ছোটবেলা থেকে মার আশা আমাকে আলেম বানাবে,
আমার মা মানুষের বাড়ির কাম কাজ করে আমার এলেমের পয়সার জোগাড় দেয়। ওস্তাদ বলছে বেটা রে, এতদিন তুমি কেন বলো নাই? সব বন্ধুদের পায়ে দামি দামি চপ্পল জুতা, দামি দামি কাপড়, তোমার কোনোদিন আমি কাপড় শেষ করা দেখলাম না। এ বেটা, এত ঠান্ডার মৌসুমে তুমি এত কষ্ট করে তুমি খালি পায়ে মাদ্রাসায় আইছো। বেটারে, আমি তো ওস্তাদ, আমি তোকে আমার পায়ের পুরান জুতে গুলে তোকে দান করে দিলাম। লে বেটা, কালকে যখন মাদ্রাসায় চলে আসবা, আমার দানপত্র তোমার জুতে গুলে তুমি পায়ে দিয়ে আসবারে বেটা। আর খালি পায়ে আসিও না, আমি ওস্তাদ বড় কষ্ট পাই। ওই জুতা নিয়ে বাড়িতে চলে গেল, মার কাছে কান্দে, বলে মা, মারে, ও মা, আমার বাবা যে নাই মা, আমার আব্বা যে নাই মা, এতদিন আমার ওস্তাদকে আমি বলি নাই। মা, অভাবী সংসারে তুমি আমাকে আলেম বানাইছো মা। ও মা, আমার সোনা মা, আমার ওস্তাদ আমার দান করা জুতা আমাকে দিয়েছে মা। বা ওস্তাদের ব্যবহার জুতেগুলি দিয়েছে মা, ময়লা যুক্ত জুতা মা, একটু পরিষ্কার করে দিবা মা, কালকে আমি পায়ে দিয়ে মাদ্রাসায় চলে যাব। মা বলছে, মানিক রে, কান্দিস না, তোকে আমি আলেম বানার জন্য রে মানিক, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি, সকালবেলা আমার কাছে জুতা চাই। মা, বুড়া মানুষ রে, পরিষ্কার করা জানে না, গরম পানির মধ্যে মা জুতা ছাড়ি দিয়ে জাল করা শুরু করে দিয়েছে। জুতা পরিবর্তন হয়ে গেছে, জুতার কাটিং নাই। হায় রে, সকালবেলা মা বলছে, বাবা তুমি যেমন জুতা আনছো এমন জুতা নাই, আমার না পরিষ্কার করতে ভুলে গেছে, আগুনের হিটতে জুতার নাই। বলছে, মা গো, কি করলি মা? মা, উস্তাদে দান করো জুতা মা, আমার হাতে দে রে মা, আমি তবু মা এই জুতা বাড়িতে ফেলে যাব না, উস্তাদ আমাকে অভিশাপ দিয়ে দেবে। মার কাছে জুতা নিয়ে কান্দে কান্দে যায় পথ দিয়ে, রাস্তা দিয়ে, মাদ্রাসার দিকে গেতে গেতে যে দেখে একটা দর্জির কাছে বলে, দর্জি ভাই রে, আমার উস্তাদের জুতা দান করছে, মা ভুলবশতে জুতা গুলা নষ্ট করেছে, পায়ে কোনো বুদ্ধি করা যাবে নাকি? দর্জি বলছে, না না রে পাগলা, আমি তো মুছি না, আমি তো জুতা কাটিং বানাবো। বলছে, ভাই আমি তো জুতা তো ফেলে দিতে পারবো না, ওস্তাদের দাম আমি তো ফেলে দিতে পারি না। দর্জি বলছে, বেটা রে, এই জুতাগুলা টুকরে টুকরা করিয়ে আমি তোমাকে একটা সিন দিতে পারি কি, একটা আমি গোল করি টুপি বানিয়ে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। দর্জি একটা গোল করি কাটি কাটি টুকরা করে টুপি বানিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মাদ্রাসার দিকে গেলেন। ওস্তাদ ওদিন কথা বলে না, ওনার পড়াও নেয় না। ওস্তাদজি, আজকে আমি কি অন্যায় করলাম? আমার সাথে কথাও বলেন না। ওস্তাদজি, আমার পড়া কেন নিলেন না? ওস্তাদ বলছে, বেটা রে বেটা, আমার দানের বস্তু তুমি ঘৃণা করেছো, ফেলে দিয়েছো, আমার এত মহাব্বতে জুতা তোকে আমি দান করলাম, আজকে ওস্তাদকে তুমি ঘৃণা করলাম, আজকে তোকে আর ভাল পেয়ে লাভ নাই। ওই ছাত্র বলছে, ওস্তাদজি আমি বড় অন্যায় করেছি ওস্তাদজি গো। ও ওস্তাদজি,
তোমার জুতার জন্য আমি আমার মাকে আমি অন্যায় বলতে পারি না গো উস্তাদজি। ও গো উস্তাদজি, ও উস্তাদজি, আমার সার্টিফিকেটটা দেন, আমি অন্য মাদ্রাসায় চলে যাব, আমি আমার অন্য মাদ্রাসায় আলেম হব। আমার তোমার জুতের জন্যে আমি আমার মার বিশ্বাস নেব না। উস্তাদজি গো, আমার মা থাকিয়ে তোমাকে আমি এত সম্মান দিয়েছি গো উস্তাদজি, কি সম্মান বেটা। উস্তাদজি গো, আমি মার পায়ের সন্দেল কোনোদিন মাথায় বহন করি নাই, মাথায় রাখি নাই। ও গো উস্তাদজি, তোমার পায়ের জুতাগুলা দর্জির কাছে টুকরা টুকরা করিয়ে এখন আমার মাথার মধ্যে টুপি বানিয়ে নিয়েছি। আমার মাথাকে আমি তোমাকে 2 গুণ এত সম্মান দিলাম উস্তাদজি, আপনি আমাকে নারাজ হয়ে গেলেন, সার্টিফিকেট দিয়ে দেন, আমি অন্য মাদ্রাসায় পড়ব গো, আমার মাকে আমি অন্যায় বলতে পারবো না। বললো গল শোনা চান না, আব্বারে মনে রাখেন, আমার বক্তব্য জীবনে আমার মাকে ডেইলি বাধা করেছিল, বাবা ওয়াজ করিস না, আব্বারে বক্তব্য দিবে যাস না। কেন মা? আব্বা তোর গালা নষ্ট হয়ে যাবে, হেডমাস্টার তো গালি পড়বে। আমি বই মা তুই দোয়া করিস মা, আমার গালা কোনোদিনও বসবে না মা। বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে। আমি গাড়ি কিনলাম 4 চাকা, নতুন গাড়ি নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। ড্রাইভার গাড়ি আনলো, বাড়ির বাইরে তুলেন। মাদ্রাসা 4-5টা বাচ্চার মাদ্রাসায় দাওয়াত করলাম। আল্লাহ সব মাদ্রাসার বাচ্চারাকে দাওয়াত করলাম, মাদ্রাসা ওস্তাদগণকে দাওয়াত করলাম, গ্রামের ময়মুরব্বী দাওয়াত করলাম, কুরবানি দিলাম, বিয়ার বাড়ির মতন আইটেম করলাম। সব আলিম মুক্তিরা আসলো, বাড়িতে কোরআন তেলাওয়াত করলো। মাদ্রাসার বাচ্চারা বলে আমরা দোয়া করবো রে, এই গাড়ি চড়ি আফসার হুজুর সভা করতে যাবে। জহরে নামাজ মসজিদে সবাই পড়তে গেলাম, মুফতি সাহেব দোয়া করে দিল। দলে দলে বাচ্চারা আমার বাড়ি মুখে এসে, আমি আগে বাড়িতে আসলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। বড় বেটি বলে আব্বা আজকে আমার একটা খুশির দিন, কান্দিস কে আব্বা? কি হলো তোর? এত মানুষকে তুমি ডাকছো, এত মাদ্রাসা তালিম বাড়িতে জায়গা দেয় না, আব্বা তুই কান্দিস কে? আমার ঘরের দরজায় দাঁড়িয়ে তুই কান্দিস কে? আব্বা তুই দাদির ঘরে দরজায় কান্দিস কে? আমি বলছি বেটি রে, বাইরে গাড়ি রাখছি, নতুন গাড়ি আমি এখনো চলি নাই, গ্রামের সব মুরব্বী হাত দিয়ে বুলাই, আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো রে বেটি, আমার মাটা না গাড়িটা বোলাইতো। আজকে আমার মা কেন গাড়ি বোলায় না? বেটি বলছে আম্মা আমি না তোর মা হয়ে আব্বা, আমাকে না তুমি আম্মা করে ডাকো, আমি গাড়ি চললে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তোর বিয়ে হয়ে যাবে, জামাই মায়া, শ্বশুরের মায়া, শাশুড়ির মায়া ভুলি যাবা। আমার মা তোর দাদি আমাকে কোনোদিনও ভুলবে না। আল্লাহ নবী বলে যে মা তার সানুয়ান কথা নোয়া মালাম, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন সাদাকাতু জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করবেন, মা বাবার নামে সাদকা দেবেন, দান খয়রাত করবেন, আমার নবী বলল 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নাই থাকবে
রসুল বলল তিনটে কারণে কবর বসে আমল বন্ধ হয়। রসুল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মা বাবার নামে সাদগা জারিয়া দান খয়রাত করে। আজকে এই ঝাউনকুটির জমিনে এই দারুল মাদ্রাসার বাৎসরিক জলসায় দস্তরবন্দির জলসায় আজকে মা হারা বাবা হারা আমি 5টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। এই বাবা বসাই বসে দাঁড়িয়ে 5টা বাবার কাছে মোলাকাত করতে চাই। 10,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছেন নিজের মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে সাদগাতুল জারিয়া হিসাবে 10,000 টাকা ওয়াদা দেনওয়ালা নগদ দেনওয়ালা কে আছেন? কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসো একটা বাবা আসো। হুজুর আমার মা নাই হুজুর, হুজুর আমি ছোটোখালে আব্বা হারাছি, আমার বাপ কত সম্পত্তির মালিক হুজুর, আমার বাবার জন্য আমি 10,000 টাকা সাদগা জারিয়া দান খয়রাত করে দিলাম। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আসুন একটা বাবা আসুন, 10,000 টাকা। আমি বক্তব্য আরো করে থাকবো। আসুন আবার আসুন একটা বাবা নাম শুনতে চাই। এই মাদ্রাসার সাদকা জারিয়া রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। নবী বলল কেউ যদি ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয়, যত মানুষ দুনিয়াতে শিক্ষা দিবে আল্লাহ তার মা বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাবে। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, লেখ সন্তানের দোয়ারে মা বাবার জন্যে সরাসরি কবুল হয়ে যায়। আজকে একটা নেক সন্তান হইয়া এই ঝাউনকুটির জমিনে মাদ্রাসার জমিনে একটা বাবের কাছে চাইলাম 10,000 টাকা ওয়াদা। কেউ উঠবে না বাবা বক্তব্য রাখবো, কেউ যদি উঠি যান আর ঝাউনকুটির জমিনে আসবো না। পয়সা না দেন নাই পরের বক্তাকে সম্মান দিয়ে চলবেন। আসাম কামরূপ জেলার থেকে আছে বাবারে, পয়সা না দিলে দূর করবো না, কিন্তু সবার আসর নষ্ট করবে না, সবারটা আসর ভাঙবে না।